আমরা তেল দিতে পারবো কি না পারবো বলে দিলে মানুষের এরকম হয়রানি হয় না। সময়ের দাম নাই এদের কাছে। এই যে সিরিয়াল রয়েছে ভোর ৬টা থেকে এ পর্যন্ত তারা তাদের পক্ষ থেকে কোনো ঘোষণাই আসলো না। তারা দিতে পারবে কি না পারবে এর সব কোনো সমস্যার সমাধানই নেই ভাই। আসলেও মূল বিষয়টা আমার কাছে এমন মনে হচ্ছে যে আমরা বোধহয় সার্কাস দেখাচ্ছি আর ওনারা সার্কাস দেখছে। ঠিক আছে, মন্ত্রী বলে এক কথা, প্রশাসনের সেরকম কোনো ভূমিকা দেখি না। আজকে বলে হাওয়া ঢুকছে, কালকে বলে মেশিন নষ্ট, আর আমরা রোদের মধ্যে দাঁড়াই আছি। মনে করেন বউ বাচ্চা ওদিক বাজার করব কখন, তেল নেব কখন, ইনকাম করব কখন, এটা তো আমি বুঝতে পারতেছি না আসলে কী হচ্ছে এটা কি। এখন প্রশাসনের এটা শক্তভাবে নজরদারি করা উচিত আমার কাছে যেটা মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসে। তো এখানে প্রশাসন খুব নর্মাল আমার কাছে মনে হচ্ছে যে এদেরই মনে হয় নাস্তা রাস্তা খাওয়াচ্ছে, এটা খামাখা বসে আছে একটা আলাদা পার্ট, মানে আলাদা একটা ভিআইপি টিকিট নিয়ে এসে সার্কাস দেখতেছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। আমি ভাই মনে করতেছি যে 300 টাকার তেল তো অনেকেই আছে মার্কেটিংয়ে জব করে, যাদের 300 টাকার তেলে হয় না, তো আজকে সিরিয়ালে দাঁড়ায় আবার কালকে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে সিরিয়ালটা সবসময় থাকতে হয়েছে। তো যাদের যতটুকু তেল প্রয়োজন তাদের ততটুকু তেল দিলে পারে আমার মনে হয় যে মানে একটু ভালো হয়। দীর্ঘ টাইম তেলের লাইনে দাঁড়ায় থেকে আমরা অধিকাংশ জায়গায় দেখতেছি যে দেখা যাচ্ছে তেল মজুদ আছে কিন্তু পাম্প কর্তৃপক্ষ দিচ্ছে না। এটা কার গাফিলতি? প্রশাসনের গাফিলতি নাকি সরকারের গাফিলতি নাকি এই আপনার ফুয়েল পাম্পের মালিকের গাফিলতি? এটা আমরা জানতে চাচ্ছি। এই যে আপনার জ্বালানি প্রতিমন্ত্রী বলতেছে তেলের কোনো সংকট নাই, তাইলে এই কৃত্রিম সংকটটা কোথা থেকে আসতেছে? নাকি এদেরকে দমন করা সরকারের পক্ষে সম্ভব নয়? এটা অবশ্যই আমরা জানতে চাচ্ছি, জনগণের দাবি এটা। 500 টাকার তো দিচ্ছিল এর আগে, এখন নাকি 300 টাকা দিচ্ছে। 500 টাকা দিলে আমাদের ভালো হয়। আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর, দীর্ঘ 3 ঘন্টা দাঁড়িয়ে তাও 300 টাকার তেল নিচ্ছি, কত কষ্ট হচ্ছে রোদির ভিতরে। দেশের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থায় পরিণত হচ্ছে। হ্যালো, রাত্রে আউট টাকা বেশি বেশি ধরে বেশি মনে হয় যে ওই আমার মনে হয় যে পারমিশন আছে একেবারে হ্যাঁ সার্কাস দেখি ভালো। ভাই সাক্ষাৎকার দেবেন, দেবো ভাই।